আর সবাই বলতেছিলেন যে আমার মুখে কি হয়েছে, পোকা পড়ছিল, পোকা পড়ার পরে এই যেরকম হয়ে গেছে। বুঝতে পারবো না শোরুমের মালিক আমি মালকিনি। নান রুটি বলে নান রুটি আর একটা বস্তি রুটি। বস্তি রুটি। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখন হচ্ছে আমরা বাইরে যাচ্ছি, আর আমি আর আমার ননদ 3 পিসে শুট করতে বাইরে যাবো, শোরুমেরও যাবো। কিছু 3 পিস আসছে নতুন, ওগুলো শুট করব। আর সবাই বলতেছিলেন যে আমার মুখে কি হয়েছে, এই দেখেন আমার মুখে পোকা পড়ছিল, পোকা পড়ার পরে এই যেরকম হয়ে গেছে। এই জন্য এতদিন ঢেকে ঢেকে রাখছি, দেখাইনি। তখন অনেক খারাপ অবস্থা দিয়েছে আপনাকে। হ্যাঁ, আমার ননদ বলতেছে আপনাকে তো সেই জায়গায় একটা ভালোবাসা দিয়েছে, একটা চুম্মা দিয়ে গেছে। সেই চুম্মার প্রতিদান ঠিক হয়ে যাবে, সময় লাগবে। ডক্টরও দেখাইছি, অনেকটা কমে গেছে। বুঝতে পারবো না। তো এই যে আমার বাইক, এমনি ছোট বাইক। হ্যাঁ, এবার কেমনে উঠবো? ওটো ওটো, আমরা তিনজন যাই। হ্যাঁ, মোটা হয়ে গেছে, কমে গেছে না। ওট ওট ওট। ঠিক আছে, বলছি তো মাহি, তোমার পায়ে কিন্তু কালো ডাই। আল্লাহ, ওটা কি পোকা রে? তুই কি বুঝতে পারছিস? না না, বসছো ভালো করে বসিস তো, তোর ভাবিক ধরে রাখতেই হবে। দেখ আমি এখন একটু মোটা হয়ে গেছি। যে আমরা বাহির থেকে একটু শুট করে আসলাম। এখন সে যাবে তার মেয়ের কাছে, আমি যাবো আমার ছেলের কাছে। যা ফটো। আর আমি ময়না পাখি রেখে গেছে ওই ঘরে, এখন আইসা দেখি দাদির কাছে, এই ঘরে আইসা বসে, দাদি নিয়ে আসছে। আর আমার ছেলে আমার ঘরে থেকে এই ঘরে থাকতে বেশি পছন্দ করে। কি জাদু করছে দাদা দাদি, সেই আমার ঘরে গেলে কার উল্টা কান্নাকাটি করে রাতের বেলা, আর এখন দিনের বেলা চলে আসে। তোমার দাদি দুই বউ, কি তোমার ছেলে তো দুই বউ পাইছে। তো আজকে আমরা শোরুমে যাওয়ার আগে একটু ঘুরে আসবো। কোথায় যাচ্ছি আমরা? প্রতিদিনই তো শোরুমে যাই না। হ্যাঁ, ভাবলাম যে একটু আমার গিন্নিকে একটু ঘুরাই দিয়ে আসি এক জায়গা থেকে। আমরা বিজেপি ক্যাম্পে যাচ্ছি না, এর আগেও একবার ওখানে গিয়েছিলাম, খুব সুন্দর জায়গাটা। তো চলে আসলাম হচ্ছে আমরা কিছুক্ষণ এই মিরপুরে যে একটা বিজেপি ক্যাম্পটিন আছে সেখানে। তো এর আগে তো তুমি আসলে না? শালা শালির সাথে শ্বশুরের গাড়িতে। হ্যাঁ, আমার কাকির মায়ের বাসা। হ্যাঁ, ওই যে সামনে। তো কি খাবা? এখানে অর্ডার দিয়ে তারপরে ভিতরে যাই। কি খাবা বলো, এসো। আর উনি ওইদিকে অর্ডার দিচ্ছে। তো এখানে হচ্ছে ইনি কি যে খাবে, যদিও আমরা দুপুরে খাইছিলাম, আমি অনেক আগেই খাইছি, তাও আমার পেট ভরা ভরা লাগতেছে। কি অর্ডার দিলা? কি রুটি? আমরা নান রুটি বলি, নান রুটি আর একটা বস্তি রুটি। বস্তি রুটি আমি বুঝতেছি না। আচ্ছা, আমার বসনি। আচ্ছা ঠিক আছে, সরি, আমি বস্তি রুটি জাস্ট পান করলাম। তোমার ফেভারিট? চলো চলো, আমি জিউটা সে প্রথম থেকে পছন্দ করি। তো এখানের প্লেস গুলো বেশ সুন্দর। কই যাও? ওইদিকে এদিক দিয়ে যাই। হ্যাঁ, এদিকে আলো আছে, ওইদিকে খুব সুন্দর, বাট ওদিকে অন্ধকার হয়ে গেছে। তো আমরা অনেক কষ্টে জায়গা পেলাম, এই যে একটা গাছের নিচে সুন্দর জায়গা। সুন্দর না? আছে একটু মোটামুটি। হ্যাঁ, ভালো লাগছে। তুমি তো এদিকে হচ্ছে যে ডিউ। হ্যাঁ, দিনের বেলা না, কিন্তু রাতের বেলাও তো পাখি থাকতে পারে। রাতের বেলা থাকে পেঁচা। রাতের বেলা থাকে পেঁচা। ও আচ্ছা, তাকাও তাকাও, হুতুম পেঁচা। সুন্দর, চোখ তুলে নেবে। চোখ তুলে নেবে। হ্যাঁ, যে তোমার হচ্ছে ফ্রিজ বাদে। এই
যে আমাদের খাবার চলে আসছে। তবে তো এখন আগে হচ্ছে এই বসনিয়া রুটি। আর এ যে আপনি বলতেছিল না, মনে হচ্ছিল বস্তি রুটি, বুঝছো? না, মজা নিলাম। তো এখানে হচ্ছে চিকেন, না এটা গ্রিল, ওই তো চিকেনের তো। হ্যাঁ, চিকেন গ্রিল। আজকে আমরা অনেকদিন পরে গ্রিল খাবো। আর এটা এই রুটিটা মজা নাকি? এটা হচ্ছে বসনিয়া রুটি। বসনিয়া রুটি, হ্যাঁ বসনিয়া। তুমি আমার ভুল ধরতে খুব মজা লাগছে, কিন্তু এটা খুব সুন্দর। এটা একবার আমার ছোট ভাইকে খাওয়াইছিলাম, ও বলছে আপু খুব মজার, দেখতে কি সুন্দর দেখেন। আর এখানে অনেক মানুষ দেখেন, রাতের বেলা এত এত মানুষ আসছে এই জায়গাটাতে। চলো একটু খেয়ে দেখি কেমন লাগে। কেমন লাগছে তোমার বসনিয়া রুটি খাইতে? মোটামুটি বলতে কি, এটা হচ্ছে তোমার বাটার নান রুটি যেরকম ওই রকম ফ্লেভার, বাটার যে বেশি খাইতে পারি না, এইজন্য হয়তো আমার ততটা ভালো লাগে ওই রকম। তো এই যে এখানে যে গ্রিলটা দেখছেন, তো আমি ফার্স্টে যখন অর্ডার দিই তখন মনে করছি যে যেমন কি আমার শ্বশুর বাড়ির এলাকায় মানে রূপপুরে, মানে এই গ্রিল অর্ডার দিলে পরে 4 পিস দেয়। 4 পিস না, আর খুবই সুন্দর, মানে এত সুন্দর খাবারটা। আর ওখানে এদিকে খাবার মজা, দাম তো আর রূপপুরের ওদিকে দাম কম কিন্তু খাবার মজা। তো এই যে এক পিস করে আমরা অর্ডার দিয়েছি 2 পিস। আর এই গ্রিল খাচ্ছে না কি মানে ইয়ে করছে, যুদ্ধ করছে, নিজেই জানে না। আমাদের মালকিন চলে এসেছি শোরুমে। শোরুমের মালিক আমি, মালকিন। তো তুমি যে ড্রেসটা পরে আসছো, মাশাআল্লাহ তোমাকে এই ড্রেসে কিন্তু অনেক সুন্দর লাগছে। কিন্তু একদম অফার প্রাইসে দিচ্ছি। যারা ব্লগ থেকে দেখতেছেন তারা কিন্তু ওয়েবসাইটে গেলে অর্ডার করতে পারবেন। আর 850 টাকা, মাত্র 850 টাকা এটা অফার যাচ্ছে। যেটা একদম স্টকে নতুন এসেছে। আর খুবই সুন্দর দুইটা কালার আছে, একটা হচ্ছে ব্লু আর হোয়াইট, আর একটা হচ্ছে অ্যাশ আর হোয়াইট। দুইটাই খুবই সুন্দর, দুইটাই পরলে খুব সুন্দর লাগবে। আসলেই কাস্টমার চলে আসে, ব্লগ তো করাই হয় না কখনো, দেখাইতেও পারি না ডিটেলসে। তো আমি এটা ব্লু কালারটা দেখাই সবাইকে, কি বলো? হ্যাঁ, ব্লু কালারটা খুবই সুন্দর। ওই যে ওখানে দেখো, ওই যে ওইখানে আছে কত কালেকশন। ওইখানে এই আমি যেটা পরে আছি সেটাও আছে, এটা তো দেখতেই পাচ্ছেন। আমি ব্লুটা দেখাই, ব্লুটা খুব সুন্দর। আনো, আপনাদেরকে আমি ব্লু কালারটা দেখাচ্ছি, কারণ ব্লু কালারটাও খুবই সুন্দর। ব্লু কালারটাও আমি বানাইছি, ওইটা এখনো শুট করা হয়নি, হবে। একটু খুলো, দেখাই দাও। এটা হচ্ছে এগুলোর আসলে কি জামাটা হাতের কাপড় এক্সট্রা থাকে, তো এই জন্য খুবই সুন্দরভাবে বানানো যায়। এই যে ওড়নাটা দেখা, অয়ন ওড়নাটা খুল। এই 3 পিস গুলো অনেক সুন্দর, আর হচ্ছে আরাম, খুবই আরাম। গরম শীত, এটা তো গরমের জন্য বেস্ট একটা 3 পিস। আর হচ্ছে এটা হাতা এক্সট্রা কিন্তু আলাদা আছে, দেখাও। হাতার কাপড় ভেতরে আছে, এই যে হাতার কাপড়। আর এই যে ওড়নাটা দেখেন কতটা সুন্দর, এই দেখেন ওড়নাগুলো বেশ সুন্দর। আর হাতার কাপড়টা আলাদা থাকে, আপনার এক্সট্রা করে কাটা লাগবে না। এই যে অনেকখানি হাতা আছে। আর এই যে জামা আর কালারটা খুবই সুন্দর, বানানোর পরে আরো বেশি সুন্দর লাগে এই বাটিকগুলা। তো এটা যার পছন্দ হবে অর্ডার দিয়ে দিবেন। আর আমার যেটা অ্যাশ কালার, এটাও খুব সুন্দর, দুইটা কালারই খুব সুন্দর। যার যেটা ভালো লাগবে আমাদের পেজে গিয়ে বা আমাদের ওয়েবসাইটে তানজু ফ্যাশনে গিয়ে। বলো কি জানো, যদি আমার একটা গার্লফ্রেন্ড থাকতো তাহলে আমি এটা গিফট করতাম। ভাগ্যিস তোর গার্লফ্রেন্ড নাই, আর থাকলে তুই কি করতি অয়ন? আর যদি থাকে তাহলে গার্লফ্রেন্ড থাকতো, প্রতি মাসে বেতনের দিকে বলতাম যে একটা ভাই ড্রেস দাও। আর যদি থাকে তাহলে তো মনে করো ব্লগ দেখে ওর উপরেই করবে। এত সুন্দর ড্রেস। তুমি মিথ্যা কথা বলছো কেন? আমি তো আছি না। এখন আছে নাকি আমরা তো জানি না। না, অয়ন জানে। চুপ থাক। ধমক দিয়ে বসায় রাখে। তো যাক, যারা কুষ্টিয়ার ভেতরে আছেন অবশ্যই আমাদের শোরুমে এসে দেখে শুনে কেনাকাটা করবেন। তো আমরা এখন বাইরে, চলো যাই বাইরে।
আমি একটু কিছু কেনাকাটা করব, কালকে বাবার বাড়িতে যাব, সো কেনাকাটা আছে। কেনাকাটা করবো না, করবো কিছু কেনাকাটা, ছোট ভাই আছে, ছোট বোন আছে, কিছু তো নিয়ে যাবই। চলো। তো আমরা হচ্ছে আমার ড্রেস বানাইতে দেই বঙ্গবন্ধুতে, তো সেখানে বঙ্গবন্ধু মার্কেটে চেঞ্জ হয়ে গেছে, কি নাম তা জানে না, কিন্তু নাম চেঞ্জ হয়ে গেছে এটা জানে। আমার ড্রেস বানানো হয়ে গেছে, কিন্তু কি কথা ছিল আর কি হইলো ভাইয়া? এই যে জামা হয়ে গেছে, আমি এটা শুটও করে ফেলছি, কিন্তু এটা করা হইলো না। ভাবছিলাম ননদ ভাবে দুইজন একসাথে করে ফেলবো। আচ্ছা, এটার হাতা ছোট হয়ে গেল না ভাই? হাতা ছোট হইলো নাকি? না, ঠিক আছে ঠিক আছে, এরকম ভাবেই যায়। বুঝতে পারে নাই, বোকা। এই যে এই ডিজাইনটা দেওয়াতে ভালো লাগতেছে। হ্যাঁ, এই দুইটা ড্রেসে এক টেলার সারা দিন। কেন কেন আজকে তো ও রে, আজকে কোনো তো এই নাই, টাকাতেরা না, একদম জাস্ট সলিড। না ভালো হয়েছে, এইরকম কাজ করলে ভাই ড্রেসগুলা ভালো হয়। যদি আপনি ডিজাইন ফিনিশিং দিলে, হ্যাঁ ফিনিশিং না দিলে ভালো হয় না। থ্রি পিস কিন্তু ডিজাইনের উপর আরো বেশি সুন্দর লাগে, অসুন্দর থ্রি পিসও কিন্তু ডিজাইন ভালো করতে পারলে আরো সুন্দর লাগে, সুন্দর থ্রি পিস ডিজাইন করলে আরো সুন্দর হয়। তাদের থ্রি পিস তো আমরা সবাই কান থেকে বানাই পাঠাইছি আগে, এখনো আমরা সেই শুরু থেকে বানাই এখান থেকে পাঠাই। মানে কি বলবো, একটা সাইজ, শুধু বডি সাইজ দিলে পরে সব হয়ে যায়, বাদ বাকি তার। আর আমি কিন্তু থ্রি পিস এখানে অনেকগুলো বানাইতে দিয়ে গেছি, প্রায় 18 পিস থ্রি পিস। না না, এটার ওড়না দেওয়া হয় নাই তো, এটার ওড়না। তো এই যে আমরা আবার ড্রেস রেখে চলে গেছিলাম, এই দুইটা ড্রেস হচ্ছে ফুপ্পি অর্ডার নিছে, সেই দুইটা ড্রেস বানাইতে হবে কালকে, যেহেতু বাবার বাড়িতে যাব, নিয়ে যাব। গেলাম, তুই আয়, টাটা। তো আমরা হচ্ছে এদিক দিয়ে যাবো আর কিছু কেনাকাটা করব তানতাবিয়ার জন্য। আমার এই চুল বাঁধার লাঠি শেষ হয়ে গেছিল, আমি এখানে ভালোগুলা পাওয়া যায় না, ঢাকা গেলে ভালোগুলা নিয়ে আসবো, এখানে ইনি আবার হচ্ছে লেবুর শরবত খাবে। আর এই জায়গাটাতে এত গাড়ির চাপ থাকে প্রতিদিন, কি পরিমাণে যে চাপ, আর উনি এখানে লেবুর শরবত খাবে। এই যে আমাদের লেবুর শরবত বানানো হয়ে গেছে, এদিক দিয়ে ধরে দাও, খাও। ভালো লাগছে না? উনি বলতেছে এখানে সব থেকে লেবুর শরবত এনার কাছে বেশি ভালো লাগে, আর অথেন্টিকটা দেয়, বরফটাও ভালো থাকে। তো এদিকে হচ্ছে ইনি ফ্রোজেন আইটেম কিনবে। তো কি নিবা তুমি এখন হঠাৎ করে আসলে? ওখানে তো আর ফ্রোজেন আইটেম নেই। আছে, বেশি নাই। চলো, আমরা ভাবছিলাম অনেক কিছু নেব, কিন্তু ফ্রোজেন আইটেমের প্রাইস গুলো এখানে অনেক বেশি, ঠিক না বলো? কারণ আমরা তো ফ্রোজেন আইটেমের অনেক খাবার কিনি, আমাদের আইডিয়া আছে। চলো এখন হচ্ছে আমরা বাসার দিকেই যাব। ও লাস্ট ফরমাতে যাবা? চলো, যাওয়ার সময় তো পড়ে। এখান থেকে তানতাবিয়ার জন্য চকলেট নিব, লাস্ট ফরমাতে খুব ভালো ভালো চকলেট আছে না গো। চলো, সে তার শালির জন্য কি নিবে, পরবর্তীতে আমরা আমাদের ছেলের জন্য কেনাকাটা করবো। ওইটা দেখি, ওইটা ভালোই ছিল। এটা প্রাইস কত গো? 390। এটা ভালো না, ওটা থেকে এটা আবার ভালো আছে না? এটা দুই সাইডেই লেখা যাবে, কিন্তু এই টাইপের তো ওরে একটা দেওয়া হইলো এবার না। ওইটা তো তোমার ছোট, দেখো নষ্ট করে দিয়েছে, এটা নষ্ট করতে পারবে না। এটা ভালো আছে না? এটা নষ্ট করতে পারবে না। এখন দিয়ে ভাবছি তাবিয়াকে কোনো খেলনা দিব না, যা দিব পড়াশোনার জিনিস দেব, তাহলে ওর অ্যাট্রাকশন ওই পড়াশোনার দিকেই থাকবে। ছোট থেকেই খেলনার জিনিস প্রচুর, ওর একটা খেলনার রুমেই হয়ে গেছে। এটা কি? ডায়েরি না, এসব এখনো ওর বয়স হয়নি, তবে দেখতে খুব সুন্দর, কিউট না, ব্যাগের মতো। এটা দিব পরে, একটু বড় হোক।
এটা নি না, ওগুলা যারা নোট করতে পারে তাদের জন্য। ধরো তানের জন্য এগুলা কি গো জিনিস, কি ডায়মন্ড? ইটস এ ডায়মন্ড। কি এটা? এগুলো হচ্ছে তোমার পাজল টাইপের হইতে পারে। আচ্ছা তাহলে এই একটাই নি, আর তেমন কিছু দেখতেছি না, সবই ওরে কিনা কিনা দেওয়া হয়েছে। কি হয়েছে? তোমার শালা বাবু তোমার কাছে পাজেল চাইছে? পাজল গিফট চাইছে আমার কাছে। দেখেন আমার থেকে এখন দুলা ভাইয়ের কাছে বেশি উইশ করে সে। এটা তো পাজেল না 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 না, এই যে পাজল, এই টাইপের পাজেলও তো ই করছে। এটাও কিন্তু পাজেল। এটা কি পাজেল? এই যে এই দুইটা? না না, এটা সিঙ্গেল না, শুধু এটা শেষ। অন্য টাইপের কোনো পাজেল নেই। তো এখান থেকে আমরা ফ্রোজেন আইটেম দেখবো। এগুলো কি বাটার নাকি? এই ম্যাঙ্গো এই আইসক্রিমটা খুবই মজা, কিন্তু ঠান্ডা। কোনটা নেব? স্প্রিং রোলটা নাও। এটা আর লাগবে না, একটা তো নিলামই, থাক। নিবা? কত এটা প্রাইস? কত গো প্রাইস দেখো? চিকেন শামি কাবাব। কাবাব খাই না কেন? কাবাব না, আমার কাছে ভালো লাগে না কাবাব। টিকিয়া আমি অত একটা খাইতে পারি না। নিবা ওইটা? এই ফ্রেঞ্চ ফ্রাই একটা নাও, খাইবে না সবাই। আস হয়েছে, আর কিছু লাগবে না। চলো চলো, আমরা চলে এসেছি। দেও কি সুন্দর বাতাস হচ্ছে দেখছো তো, এখানে ঘুমাও। দাও নাকি আনতে পারবা? পারবা? বেঁধে দাও। যেমন একটা ভাব নিতেছে মনে হয় নিয়ে আসতে পারবা। রাত হয়ে গেল, একদম পুরো অন্ধকার। ওগুলো আনতে পারবা? আচ্ছা ঠিক আছে। এই যে বাসায় চলে আসছি, গেট লাগাই দিও তুমি। তো আমরা কি কি কেনাকাটা করে নিয়ে আসছি সেগুলো দেখাই। কি রে, ফেলে দেবে নাকি? ফেলাই দাও, সব সব ফেলাই দেবো? দাও তো দেখাই। এখানে হচ্ছে দুইটা 3 পিস আছে, এই দুইটা বানাইতে দিতে হবে। ফুপ্পির অর্ডার আসছে, তো এই দুইটা নিয়ে যাব রুনু ফুপ্পির কাছে, ওখান থেকে বানায়া তারপর পাঠাই দেবো এখান থেকে। আর এখান থেকে দেশের বাইরে যাবে, ওইখান থেকে ফুপ্পি কিভাবে নিবে আমি জানি না, যাই হোক। আর এখানে আজকে বাটিকের আরেকটা ড্রেস বানানো হয়েছে, এটার এই সেম, এই যে এই কালারটা, এটা আমি দেখাইছি, কিন্তু জামার ডিজাইনটা দেখাই। হ্যাঁ, আপনাদের তো ব্লগের জামাটা দেখাইলামই, কিন্তু আমি বানানোর পরে কেমন হয়েছে এটা একটু দেখাই। এই দেখেন, জামার গলায় খুব সুন্দর করে কাজ করছে, দেখেন। আমি তো করিনি, আমার টেইলার করছে। এখানে একটা মতি দেওয়া হয়েছে, আর এই যে গলার ডিজাইনটা, আর হাতার এই যে এটা ডিজাইন, এটাকে ঘটি হাতা বলে। ঘটি হাতার পেছনে আবার এই যে এই ডিজাইনটা দিছি। তো জামার ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, এজন্য টাইমও লাগছে। আমার টেইলার বললো যে অনেক টাইমও লাগছে এই জামার ডিজাইনটা করতে। আর এই যে এখানে নিচের পোর্শনটা খুব সুন্দর। এই হচ্ছে পরের সাইড। এই যে কেমন হলো বন্ধুরা? সুন্দর হয়েছে? অনেক সুন্দর হয়েছে বন্ধুরা। তো এই হচ্ছে নতুন 3 পিস, কালকে এটা পরে যাবো না? ওকে, বাবার বাড়ি যাবো, একটু নতুন পোশাক না পরে গেলে হয় বলেন তো? ওকে। আর এখানে হচ্ছে বিফ মোমো। আচ্ছা, একটা বিফ মোমো নেওয়া হয়েছে, এটা নিল কত? 680 টাকা। 680 টাকা, খুবই দাম বাবা। এগুলা বানাই খাইলে এতগুলা খাওয়া যায় 600 টাকার, কিন্তু বানাবেটাকে? আমি তো রান্নাই করতে পারি না। আমি তো এখন পর্যন্ত শ্বশুর শাশুড়ি রান্নাই করে খাওয়াইলাম না। বড় গলায় বলতেছি যারা আমাকে বাস দেন তাদের জন্য। আর এখানে আছে হচ্ছে কি গো, এটা ভিজে গেল, ফ্রেঞ্চ ফ্রাই আছে, আর একটা চিকেন স্প্রিং রোল, এই একটা। আর এই যে তাবিয়ার জন্য এই বোর্ডটা নিয়েছি, লিখবে। আর এখানে 1 2 পড়বে, এবিসিডি লিখবে, পড়বে, সবই করবে। এই যে, তো বিদায় নিতে নিতে এক ভদ্র মহিলার কমেন্ট পড়বো আর উত্তরও দেব। উনি লিখেছেন, মুস্তারিন আক্তার লিখেছেন, সংসারে কোনো প্রতিদ্বন্দ্বী নেই তো তাই এমন ভাবে বলতে পারছেন। আমার লাস্ট ভিডিওতে এটা বলছে। আজকে শাশুড়ির একমাত্র ছেলেকে বিয়ে
না করে কোনো বড় ফ্যামিলির বউ হলে এত বড় বড় কথা আসতো না, আসলেই আসতো না। প্রতিযোগিতা করে করে দিন যেত। এখন আমি তো পাইনি, আমি পেয়েছি আমার ছোট্ট একটা ফ্যামিলি, আমার বাবা মা ছোট ফ্যামিলি দেখে আমাকে বিয়ে দিছে, কারণ আমি তো অ্যাডজাস্ট করতে পারবো না বড় ফ্যামিলি। আর সব থেকে বড় কথা, হয়তো বা বড় ফ্যামিলি গেলেও আমি অ্যাডজাস্ট করতে পারতাম। প্রতিটা মানুষ যখন যে পরিস্থিতিতে পড়ে তখন সে পরিস্থিতিতে অ্যাডজাস্ট হয়ে যায়। আর আমার শ্বশুর শাশুড়ি ভালো, তো এই জন্য বড় ফ্যামিলি হলেও আমি সামলায় নিতে পারতাম। আমার শাশুড়ির মতো তার শাশুড়ি পান নাই, এজন্য আপনি বুঝবেনও না। আপনি পেয়েছেন আপনার শাশুড়ি অন্যরকম, আপনার ফ্যামিলি অন্যরকম, এই জন্য। আমার শাশুড়ির মতো শাশুড়িও পান নাই, এত আরামে এসে দিনও কাটাতে পারতেছেন না, এই জন্য। আর আমার বড় বড় কথা, আমি বড় বড় কথা আপনাদের কখনোই বলি না, কারণ আমার যতটুকু বলার আমি ততটুকুই বলি। আর আমার যতটুকু উঠতে দেখেন ওরার কারণেই হলো আমার শ্বশুর শাশুড়ি আমাকে বলছে বৌমা উড়ো, যত দূর পারো উড়ো, আমাকে অনেক ভালোবাসে। আর সব থেকে বড় কথা, তাদের মেয়ে নাই, আমাকে তাদের মেয়ের জায়গা দিয়েছে, এজন্য আমি অনেক কিছু করতে পারি, অনেক কিছু বলতে পারি। এটা হয়তো বা সবার ভালো লাগে না। আর আমার ফ্যামিলির মানুষ কেমন এটা তো আমি ভালোভাবে জানি। আর আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক ভালোবাসে, এই জন্য আমি উঠতে পারি। অন্য ফ্যামিলিদের মতো আমার প্রতিদ্বন্দ্বী নাই, এটা সত্য কথা। এরা যখন বড় একটা ফ্যামিলিতে বিয়ে হইতো, যদি হচ্ছে আমার হাজবেন্ডের আরো দুই একটা ভাই থাকতো, ভাই বউদের সাথে তো করতেই হইতো কম্পিটিশন, না করে কোনো উপায় ছিল না। ভাই বোনেই হলো কম্পিটিশন করে পড়াশোনা নিয়ে, আর সংসার লাইফে গেলে যারা তো কম্পিটিশন করে। আর আমার কথাবার্তা একটু বুড়া মানুষের মতোই, আমি এটা না করবো না। বলো, আমি বয়স অনুযায়ী একটু বেশি কথা বলি, আমরা অনেক বুড়া, এই জন্য অনেক সমস্যা। কারণ আমি বয়সের তুলনায় অনেক সুন্দর গুছিয়ে কথা বলতে পারি, তো এই জন্য কারোই ভালো লাগে না। কি বলবো বলেন, ওটা বলা যাবে না। যাই হোক, আমার যেটা করার আমি সেটা করবো। কে কি বললো, 5 আঙ্গুল এক না, কে কি বললো, কে কি করলো, এটা দেখে আমার লাভ নাই। আমি আমি ইনকাম করি, আমার হাজবেন্ড ইনকাম করে, আমার শাশুড়ি ইনকাম করে, আমার শ্বশুর ইনকাম করে, আমরা ফ্যামিলির প্রত্যেকটা মানুষ ইনকাম করি। সো আমরা কারোটা নিয়ে খাইও না, কারো কথা শুনতেও পারবো না, কেউ বলার কোনো অধিকারও নেই। হ্যাঁ, আপনারা ভিডিও দেখেন, কিছু কমেন্ট করতে পারেন, কমেন্টের উত্তর দিতে পারি। আর সব থেকে বড় কথা, আমার ভালোবাসার মানুষ বেশি, আমার হেটার্স এর থেকে ভালোবাসার মানুষ বেশি, এজন্য আমি কমেন্টও কোনো করি না। তবে ভাবছি এখন থেকে যদি কেউ কোনো কমেন্ট করে, কমেন্টের উত্তর অবশ্যই দিয়ে দিব, কারণ এইসব কমেন্ট গুলো মানে মনে তো লাগে, আমার ভালোও লাগে। মাঝে মধ্যে ভাবি যে কি সুন্দর কথাবার্তা বলতে যে পারে মানুষ, লেখারও টাইম পায়, এত বড় প্যারাগ্রাফ। সব থেকে বড় কথা, আপনি যে সিচুয়েশনে আছেন আমি ওই সিচুয়েশনে নাই ভাই। আবার আমি যে সিচুয়েশনে আছে, আমার লাইফের বাজে বাজে পার্ট আছে, অনেক কষ্টের পার্ট আছে, আমার হাজবেন্ডেরও আছে না? তোমার প্রত্যেকটা মানুষের আছে, প্রতিটা মানুষের থাকে। সো এটা বুঝতে হবে, আপনি কষ্ট থাকছেন, আবার ভালো থাকবেন। আমাদের টাইম সবসময় ভালোও যায় না, আবার খারাপও যায় না। আবার কি অনেকেই চাই কি জানো, যে আমি কষ্টে আছি, ও কেন সুখে হাসছে, ঠিক আছে? এটা শুনেন, প্রত্যেকটা মানুষের, এই যে আমরা ব্লগ করি, যখন অনেক স্যাড থাকি বা যখন অনেক সমস্যার মধ্যে থাকি, তখন ব্লগ করি না সত্যি। আর যখন ভালো থাকি তখনই ভালোটাই আপনাদের সাথে শেয়ার করি। ভাববেন যে ও যেগুলো শেয়ার করে ভালোগুলো, আমি কখনোই খারাপগুলো কোনোদিন শেয়ার করি না, খারাপ থাকলেও শেয়ার করি না, তখন তো ব্লগেই করি না। এই যে মাঝে মধ্যে দেখেন হারাই যায়, তখন ভাববেন যে তানজিলা মনে হয় ভালো নাই। ভাই রে ভাই, আচ্ছা ঠিক আছে, বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।